অভিযান চলছে। ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রেখে পূর্ণাঙ্গ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সহ মোট ১৩ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি জমা দিল বামপন্থী ছাত্র সংগঠন AIDSO। শুক্রবার দুপুরে কৃষ্ণনাথ কলেজের সামনে থেকে মিছিল করে বহরমপুর ঋত্বিক সদন লাগোয়া মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ দেখান AIDSOর সদস্যরা। নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়। অন্যান্য দাবিগুলির মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে যখন তখন ক্লাস নেওয়া এবং অনলাইন ক্লাস বন্ধ করে প্রাতিষ্ঠানিক ক্লাস নেওয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চালু, জেলার সমস্ত কলেজকে অন্তর্ভুক্ত করা ইত্যাদি। উল্লেখ্য, লালগোলার রাজ পরিবারের দানের জমিতে 1853 সালে কৃষ্ণনাথ কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। অথচ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বিলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের সূচনা হলেই কলেজ অবলুপ্তির কথা বলা হয়। যথারীতি কলেজের শিক্ষক অধ্যাপকদের নিয়েই চলছে নতুন বিশ্ববিদ্যালয়। মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমাদের জেলাবাসীর দীর্ঘদিনের দাবি যে জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আমরা দেখলাম যে আমাদের জেলার ঐতিহ্যশালী কৃষ্ণনাথ কলেজ, যে কলেজের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী সহ বিশিষ্ট মানুষ, যারা এই কেন কলেজ থেকে পড়াশোনা করে আজকে দেশ বিদেশে রয়েছেন। মুর্শিদাবাদ জেলার নাম গোটা দেশ বিদেশের জায়গায় ছড়িয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের হলেও সত্য, আমরা যে ঘটনাটা দেখলাম যে কেন কলেজের অস্তিত্বকে বিলীন করে আমাদের রাজ্য সরকার কেন কলেজের সমস্ত সম্পত্তিকে ক্রয় করে এই কেন কলেজেকেই নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ করেছে। আমরা মনে করি যে রাজ্য সরকার মেলা খেলা করার জন্য লক্ষ লক্ষ টাকা অপচয় করছে, অথচ শিক্ষার জন্য কোনো রকম ভাবে কোনো কিছু বরাদ্দ করছে না। দীর্ঘ 18 সাল থেকে আমাদের 2018 সালে আমাদের এই ইউনিভার্সিটি ঘোষণা হয়েছে, কোনো রেজিস্ট্রার কন্ট্রোলার স্থায়ীভাবে নেই। সদ্য কিছুদিন হয়েছে উপাচার্য নিয়োগ হয়েছে, পঠন পাঠানোর কোনো ব্যবস্থা নেই। হোয়াটসঅ্যাপে SMS করে দিচ্ছে, ছাত্রছাত্রীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে কোনো ক্লাস কোনো পঠন পাঠনের ব্যবস্থা হচ্ছে না। ফলে আমরা মনে করি যে আজকের যে শিক্ষা ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে, কেন্দ্র সরকারের যে পলিসি 2020 যে শিক্ষানীতি, এই শিক্ষানীতিকে কেন্দ্র সরকার শুধু মুখের বিরোধিতা, নামমাত্র বিরোধিতা, কিন্তু কেন্দ্র সরকারের সমস্ত পলিসিকে তারা এই শিক্ষায় আমাদের পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। 4 বছরের ডিগ্রি কোর্স, উচ্চ মাধ্যমিক স্কুল কলেজের পঠন পাঠনে তারা সেমিস্টার সিস্টেম লাগু করছে, মাধ্যমিক পরীক্ষা তারা তুলে দিচ্ছে। এই রকম একটার পর একটা কেন্দ্র সরকারের পলিসি তারা নিয়ে আসছে। আপনারা জানেন যে আজকের এই বর্তমান রাজনৈতিক শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র আন্দোলন দমন করার জন্য একটার পর একটা প্রশাসন কখন লেলিয়ে দিচ্ছে টিএমসিপির গুন্ডা অ্যান্টি সোশ্যাল মাস্তান বাহিনী। আপনারা সদ্য এখানে গত পরশুদিন দেখেছেন যে যখন শিক্ষামন্ত্রীর গাড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন গাড়ি চাপা দিয়ে ছাত্রের ওপর চলে যাচ্ছে, কি নক্করজনক ঘটনা। ছাত্ররা যখন সেই দিন ধর্মঘট ডেকেছিল এই কারণেই। আজকেও যেটা অপপ্রচার করা হচ্ছে, সেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা AIDSOর পক্ষ থেকে সেই দিন ধর্মঘট ডেকেছিলাম যে শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে। যে ধর্মঘট ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার আওতার বাইরে থাকবে ধর্মঘটের। আমরা ইউনিভার্সিটি এবং কলেজে ধর্মঘট ডেকেছিলাম, কিন্তু আজকে অপপ্রচার করা হচ্ছে। যেহেতু কোথাও নাম নিয়ে বলতে চাই না যে আমি টিএমসিপি করি, কোনো ছাত্ররা তাই আজকে বলতে পারছে না। ফলে বহিরাগত অ্যান্টি সোশ্যালদের এখানে নিয়ে আসছে। গত পরশুদিনও আমাদের এই ইউনিভার্সিটি রানিং ছাত্র সুব্রত মণ্ডলকে পুলিশ প্রশাসনের সামনে পিটিয়েছে। আপনারা দেখেছেন, মিডিয়াতেও এটা প্রচারে এসছে। আমরা মনে করি এই যে ঘটনা, বিগত দিনে 3 তারিখের ঘটনা মেদিনীপুর কলেজে, কি ভয়াবহ ঘটনা আপনারা দেখেছেন যে কোতোয়ালি থানায় পুলিশ নিয়ে গিয়ে মেয়েদের ওপর কি অকথ্য অত্যাচার করেছে, যেটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের ওপর যে ধরনের ইংরেজরা আক্রমণ করত, অত্যাচার করত, সেই ধরনের অত্যাচারে এই স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এটা করেছে। এটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে সহমত নিয়ে সর্বস্তরের মানুষকে এই পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা এবং ছাত্র আন্দোলনে, শিক্ষা আন্দোলনে সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েই গোটা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের
বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল চলছে এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে অক্ষুণ্ণ রেখেই মুর্শিদাবাদকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার জন্য আজকে আমাদের এই ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি। সেজন্য আজকে মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযানের কর্মসূচি সারা রাজ্য জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয় অভিযানের কর্মসূচি আমরা করছি। যেভাবে আজকে এই মুর্শিদাবাদ জেলায় ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজ, যে কৃষ্ণনাথ কলেজের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছে, মাস্টারদা সূর্য সেন সহ বহু বিশিষ্ট মানুষদের স্মৃতি বিজড়িত এই কলেজ, সেই কৃষ্ণনাথ কলেজকে তুলে দিয়ে সেই কৃষ্ণনাথ কলেজকে মানে তার যে সামগ্রিক পরিকাঠামো, সেই পরিকাঠামোটাকে ব্যবহার করেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। আমরা বলেছি যে কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং পূর্ণাঙ্গ পরিকাঠামোযুক্ত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। আমরা লক্ষ্য করলাম যে 2018 সালে এখানে ঘোষণা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, 3 বছর পরে পঠন পাঠন শুরু হলো, তারপরে সেখানে কোনো স্থায়ী উপাচার্য ছিল না, কিছুদিন হলো স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে, কিন্তু তার এখনো রেজিস্ট্রার, কন্ট্রোলার এবং কোনো অধ্যাপক নিয়োগ হয়নি। কৃষ্ণনাথ কলেজের অধ্যাপকদেরই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। তাহলে এটা থেকে ভাবুন যে সরকার আজকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে কিন্তু তার ন্যূনতম পরিকাঠামো গড়ে তুলছে না। তাহলে যদি কৃষ্ণনাথ কলেজের অধ্যাপকদের যদি ইউনিভার্সিটিতে নিয়োগ করা হয় তাহলে কৃষ্ণনাথ কলেজটা চলবে কি করে? তাহলে কি কৃষ্ণনাথ কলেজটাকে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার? এই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এখানে অভিযান করছি। বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।